আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আগে থেকে মাছগুলো সুন্দর করে ধুয়ে লবণ হলুদে মেখে রেখেছিলাম। তো মাছগুলো আমি দিয়ে দিই। এপাট ওপাট দুই পাট ভালো করে আমি মাছগুলো ভেজে নেব। তো আবার মাছ না ভাজলে আমি খেতে পারি না, এই জন্য মাছটা ভেজে নিচ্ছি। তো আমার এপাট হয়ে গেছে, আরেক পাটও হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আগে থেকে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা রেখেছি। এখানে আমি একটু গরম পানিও করে রেখেছি। এই পাবদা মাছগুলো কলা আলু দিয়ে রান্না হবে আজ। তো কলা আলু ভালো করে আমি গরম পানিতে ধুয়ে একটু হলুদও দিব, কারণ হলুদ দিলে তরকারি কালারটা নষ্ট হয় না। আর হলুদ যদি না দিতাম, গরম পানিও না দিতাম, তাহলে আমি তরকারির কালারটা কেমন যেন দেখাতো। তো আমি ভালো করেই ধুয়ে নিলাম পরিষ্কার করে। তো এইখানে আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আগে থেকে রাখা পেঁয়াজ কুচি, ধনে বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নেড়ে নেব যাতে এর গন্ধটা না থাকে। এখন লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটাও ভালো করে নাড়ব। নেড়ে আমার যে তরকারি ধুয়ে রাখা কলা আলু সেগুলোও দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়ব। নেড়ে একটু পানি দিব কষানোর জন্য, যাতে কলা আর আলু সিজে যায়। তো আমার পানি দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দেব। আমার প্রায় কাছাই হয়ে গেছে, কলাগুলোও সিজে গেছে। তো দেখেন ঝোল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমার কষানোটা হয়ে গেছে। তরকারি যত বেশি কষাবেন ততই স্বাদ বেশি হবে। অনেকক্ষণ টাইম নিয়ে রান্না করলে তরকারিটা মজা হয়, যে কোনো জিনিসই মজা লাগে। তো আমার ঝোলের পানি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা ভালো করে নেড়ে মাছগুলোও ছেড়ে দেব। আমি আর ঢাকবো না, যেহেতু আমার কলা আলু সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেলে এখন আমি জিরাও দিয়ে দেব। স্বাদ মতো আমার রান্নাটাও শেষ। জিরা দিয়ে এখন আমি উঠিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটাও শেষ। তো আশা করি রান্নাটা ভালো লাগবে। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।